সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আজকে রামচরিতমানসের যে পংক্তিগুলো আলোচনা হবে তার আগে কিছু কথা বুঝতে হবে, তবেই সেই সমস্ত কিছু হৃদয়ের গভীরে পৌঁছবে। আমাদের ভারতবর্ষে বহু বিদেশি জাতি আক্রমণ করেছে। এত বিদেশি জাতি এই দেশে এসেছে যা সংখ্যায় বলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। আর তারা যখন আমাদের দেশে এসেছে তখন আমাদের দেশের বিভিন্ন তথ্য সম্পর্কে তারা ভেবেছে। তার মধ্যে আমাদের যে প্রাচীন ধর্মগ্রন্থগুলো আছে, বেদ, পুরাণ, উপনিষদ, এরকম তো অনেক গ্রন্থ আছে। তার মধ্যে সব থেকে বড় দুটো গ্রন্থ, যেটা আমাদের ভারতবর্ষের আধার, আত্মা, সেই দুটো গ্রন্থ হলো রামায়ণ আর মহাভারত। তারা যখন এই দুটো গ্রন্থ অধ্যয়ন করেছে তারা একটাই কথা বলেছে, মিথ্যা, এটা সত্য হতেই পারে না। বারবার মিথ্যা বলার ফলে আমাদের যে আধার গ্রন্থ, প্রাচীন এই দুই গ্রন্থকে মিথক বলা হয়েছে। মিথকের কিন্তু আরো একটা মানে আছে, শুধু মিথ্যা নয়, বরং আরো এমন কিছু কথা, যেমন ধরুন আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার দাদু, তার দাদু, এইভাবে যদি আমার 14 পুরুষের নামও জিজ্ঞেস করা হয়, আমার পক্ষে কিন্তু বলা সম্ভবই নয়। বা যদি বলা হয় যে গোত্র থেকে এসছো, 100 বছর আগে সেই গোত্রে কে ছিল, আমার পক্ষে কিন্তু এগুলো বলা সম্ভব না। যেটুকু আমার মনে আছে 6-7 পুরুষের নাম, সেটাই হচ্ছে ইতিহাস। কিন্তু তারও পূর্বে যা ঘটেছে, যার কোনো ইতিহাস লেখাজোখা নেই, সেইটা মিথক। আশা করি বোঝাতে পেরেছি। যা আমরা ধরতে পারছি না সেটাই মিথক। এটা তো বলা যাবে না আমার দাদু, তার দাদু, তার দাদু কখনো ছিলই না, কারণ তারা না থাকলে আমার অস্তিত্ব কিভাবে হলো? সম্ভবই নয়। তাহলে কেউ যদি বলে তুমি তোমার দাদুর দাদুকে চেনোই না, তাহলে তোমার কাছে তো তার ছবিও নেই, তুমি তো মিথ্যে বলছো, তাহলে আমি কি বলবো? এমন ব্যক্তি রে বাবা, এটাই তো বলবো। শুধু বলে মিথ্যা, আবার বারবার প্রমাণও চাইছে। এবার এই রকমই কোনো একটা জিনিস যার কোনো প্রমাণ আমার কাছে নেই কিন্তু সেটা ছিল, তাকেই বলা হচ্ছে মিথক। ঠিক সেই রকমই আমাদের এই রকম যে এই দুটো মহান গ্রন্থ যা আমাদের আধার, তাদের পাত্রদের, তাদের পাত্রতার দিব্যতাকে, উচ্চতাকে কোনোদিন এই বিদেশিরা বুঝতে পারেনি। আর বুঝতে পারেনি বলেই তারা বলছে শ্রীকৃষ্ণ, শ্রীরাম কোনোদিন ছিলেনই না, তারা হনইনি। কারণ যে উচ্চতায় তারা জীবনযাপন করছেন, সেই দিব্যতা, সেই উচ্চতার কল্পনা তারা স্বপ্নেও করতে পারবে না। এই রকম দিব্য চরিত্রের কল্পনা তারা করতেই পারবে না, কারণ তারা যে তলে জীবিত আছে তা কিন্তু রাম আর কৃষ্ণকে বোঝার মতো তল নয়, তারা অনেক নিচে। পাহাড়ের উচ্চতায় যদি শ্রীরাম আর শ্রীকৃষ্ণ থেকে থাকেন, তারা খাড়িতে বসে আছে। তাই এবার আজকের স্তুতি তুলসীদাসজি ভরতজির স্তুতি দিয়ে শুরু করেছেন। কেন এতগুলো কথা বললাম? কারণ ভরতকে বোঝার ক্ষমতা আমাদের কারোর মধ্যেই নেই। তুলসীদাসজি একমাত্র ভরতজিকে বুঝতে পারছেন বলেই তিনি কিন্তু লেখার সাথে সাথে বলছেন যে তার পক্ষে তার স্তুতি করা সম্ভবই না। এর আগে আমরা দেখেছি রাজা দশরথের স্তুতি করছেন, রাজা জনকের স্তুতি করেছেন, সমস্ত ঋষি গুরু সবার স্তুতি করেছেন, কিন্তু ভরতজির এই যে স্তুতিটা তিনি করছেন, তিনি কিন্তু দুহাত তুলে দিয়েই আগেই বলছেন যে তার পক্ষে চরিত্রের বর্ণনা সেটা করা সম্ভবই নয়। প্রণবউ প্রথম ভরত কে চরণা, जासु नेम व्रत जाई न बरना, राम चरण पंकज मन जासु, लुबुत मधुप तेजई न पासु। प्रणबउ प्रथम भरत के चरना। প্রণবউ প্রথম মানে প্রথমে প্রণাম করছি ভরতের চরণকে, শ্রী ভরতের চরণ কমলকে তিনি প্রণাম করছেন। जासु नेम व्रत যাই না বর্ণা, जासु नेम व्रत মানে যার নিয়ম ও ব্রত, যাই না বর্ণা মানে বর্ণনা করা যাবে না। শ্রী রামের পর 3 ভাইদের মধ্যে শ্রী ভরত সব থেকে বড়। আর তুলসীদাসজি এক কথায় বলে দিয়েছেন শ্রী ভরতের নিয়ম ও ব্রত সম্পর্কে তিনি কিছু বর্ণনা করতেই পারবেন না। শ্রী রামের অনুজ শ্রী ভরত সম্পর্কে তার মনোভাব কত গভীর। তিনি দশরথ, হনুমানজি, শ্রী লক্ষণ সবার স্তুতি করেছেন, সবার গুণাবলীর ব্যাখ্যা করেছেন, কিন্তু শ্রী ভরতজির তিনি করবেন না। তার যে মহিমা, তার বর্ণনা কেউ করতে পারবে না। শ্রী বাল্মীকি রামায়ণে শ্রী ভরতের যে ত্যাগ, ভক্তি, কর্তব্যনিষ্ঠা, ধর্মপরায়ণতা,
এক সেবকের মতো থাকা, শ্রীরামের প্রতিনিধি রূপে যে কষ্ট শ্রীরাম বনবাসে করেছেন সেই কষ্ট স্বীকার করে মনে গ্লানি নিয়ে নিজেকে দোষী মনে করে দিনের পর দিন তিনি থেকেছেন। বিদেশিদের যখন শ্রী ভরতের চরিত্র ট্রান্সলেট করে শোনানো হয়েছিল, তারা এইরূপ চরিত্র শুনে বিশ্বাসই করেনি, মিথ্যা বলেছে। কারণ তারা এইরকম ত্যাগ, এইরকম ভাতৃপ্রেম, এইরকম নিষ্ঠা স্বপ্নেও কোনোদিন কিন্তু ভাবতে পারেনি। ভরতকে যখন তার মাতা বলছে যে তোমার জন্য আমি সিংহাসন নিয়েছি, সেই সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে, আর সে সেই দিকে না তাকিয়ে অত্যন্ত আকুল হয়ে শ্রীরামের কাছে চলে যায় এবং তাকে ফেরত আনতে চায়। কিন্তু যারা আক্রমণকারী তারা সিংহাসন ছিনিয়ে নেয়, যোগ্যকে উত্তরাধিকারীকে মেরে দেয়, নির্দোষদের মেরে সিংহাসন অধিকার করে, পিতাকে মেরে ভাইদের শিরোচ্ছেদ করে তারা এই কাজ করে। আর তারপর তারা সেই সিংহাসনে বসে স্বেচ্ছাচারিতা চালায় শাসকের নাম করে। আর শ্রীকৃষ্ণ শ্রীরামকে তারা কি করে বুঝবে? তারা কোনোদিন বুঝতে পারবে না, কারণ মানব প্রকৃতির ওপারের কথা এগুলো, এগুলো বোঝাই খুব কষ্টকর। তারপর ভরতজির চরিত্র তাদের কাছে আরো রহস্যময়। তারা মিথ্যা বলবে, তারা বলবেই এটা যে এটা হতেই পারে না। শ্রী ভরত নিজের ভাইয়ের চরণ পাদুকা নিয়ে সিংহাসনে রেখে সেই ভাই যতদিন না ফিরে আসছে ততদিন ভাইয়ের মতোই বনবাসে থাকার মতোই জীবনযাপন করেছে, কন্দমূল খেয়েছে। বনে বনে শ্রীরাম যেমন কুটির বানিয়ে থেকেছেন সেই রকমই কুটির বানিয়ে তিনি থেকেছেন, আর সিংহাসনে রামের পাদুকা স্থাপন করে সেইভাবে তিনি রামের হয়ে রাজ্য শাসন করেছেন। সুতরাং তারা কিন্তু ভুল কিছু বলছে না, তাদের আশেপাশে তারা সর্বদাই কিন্তু এটাই দেখেছে। তাই জন্যেই আজকে এই সব চরিত্রকে সবাই মিথ্যা বলে, সবাই অপবাদ দেয়। একজন অপরজনের অধিকার কেড়ে নিয়ে যারা সবসময় রাজগদ্দি নেয় তাদের পক্ষে কিন্তু এটাই বলা স্বাভাবিক, এটা তাদের জীবনের অনুভব। তারা তো এইরকমই দেখেছে যে তাদের আশেপাশে এইটাই করা হয়, এইভাবেই গদি দখল করা হয়। আমাদের ভূমিতে কিন্তু ত্যাগী প্রধান, আমাদের দেশে রাজা প্রজা সবাই প্রাচীনকালে ত্যাগই করেছে। ভরতজির ত্যাগ, নিয়ম, তার এই মনোভাব, সিংহাসন আমার নয়, আমি আমার দাদা শ্রীরামের দাস সেবক, কেমন অনন্য ভাতৃপ্রেম আর কেমন ন্যায়পরায়ণ আত্মা, যে তার মাতাকে সে দোষ দেয় যে তুমি এটা কি করেছো এবং শ্রীরামকে ফিরিয়ে আনতে সে চলে যায়। তাহলে ভরতজির এই যে প্রতিজ্ঞা করেছিলেন তিনি, যতক্ষণ না শ্রীরাম অযোধ্যা থেকে ফিরে আসবেন ততক্ষণ তিনি ভূমির ওপরেই শয়ন করবেন, বনবাসীদের মতোই থাকবেন, সেরকমই বস্ত্র ধারণ করবেন যেটা বলকল বলা হয়, ভগবান রামের মতোই জটা ধারণ করেছিলেন তিনি। তারপর তিনি রাজমহলেও কিন্তু ছিলেন না, অযোধ্যার বাইরে একটা ছোট্ট জায়গা ছিল নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে এক কুটির বানিয়ে তিনি থাকতে শুরু করেন, আর সেখান থেকেই শ্রীরামের নামে তিনি কিন্তু শাসন ব্যবস্থা স্থাপন করেন। সুতরাং ভরতজিকে বোঝা, কি করে বুঝবে কোনো সাধারণ মানুষ? এটা অসম্ভব ব্যাপার, কারণ সাধারণ মানুষরা তো এখন পিতা পুত্র ভাই ভাই ঝগড়া করে এক টুকরো জমির জন্য। সারাদিন হয়তো রাম নাম আমরা জপ করে চলেছি, রামের পূজা করে চলেছি, ভরতজির সাথে কিন্তু আমাদের কোনো তালমিল নেই, কোনো মনের মিল নেই। তাই জন্যেই তো আজকে ভরতজির এই যে মহান চরিত্র, এটা সত্যি কি আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি? করিনি। তাই তুলসীদাসজি কিন্তু বলছেন এই এত বড় কথাটা, প্রণবউ প্রথম ভরত কে চরনা, জাসু নেম ব্রত যাই না বর্ণা, রামচরণ পঙ্কজ মন জাসু। এবার কি বলছেন? রামচরণ মানে শ্রীরামের চরণে, চরণ পঙ্কজ মানে কমল, তাহলে শ্রীরামের চরণ কমলে, মন জাসু যার যার মন শ্রীরামের পদকমলে সব সময় অনুরাগী, সেটাই তিনি সেবক, তারই অনুগত তিনি। লুবুধ মধুপ ইব তজই না পাসু। লুবুধ মধুপ মানে, মধুপ মানে হচ্ছে ভ্রমর, আর লুবুধ মানে লোভে পড়ে আকর্ষিত হয়ে যে ভ্রমর ছুটে যায়, এখানে তাদেরই কথা বলছে। তজই না জাসু মানে কখনোই নিকট ত্যাগ করে না। তার মানে ভরতজি কেমন? সেই ভ্রমরের সমান, যিনি শ্রীরামের চরণ কমলের দিকে সব সময় আকর্ষিত হন এবং সেইখানেই আশপাশে ঘোরাঘুরি করেন। তিনি তার চরণ কমল কখনোই ত্যাগ করেন না। শুধু এইটুকুই তিনি এখানে শ্রী ভরত সম্পর্কে বলেছেন।
রামের চরণের নিকটে ভরতজি কেমন ছিলেন? অনন্য ভক্ত ছিলেন, তার প্রেমী ছিলেন। শ্রী রামের নিকটে তিনি সব সময় নতমস্তক হয়ে থাকতেন। শ্রী রামের চরণ কমলের নিকট থেকে তিনি কখনোই কিন্তু সরে যেতেন না বা দূরে যেতেন না। এবার যতই চেষ্টা করা হোক, ভরতজির চরিত্র কিন্তু আমরা কল্পনাই করতে পারবো না। হনুমানজি শ্রীরামের এত রকমের কঠিন কার্য করে দিয়েছেন, সমস্ত কাজ কিন্তু বজরংবলী করেছেন, কিন্তু শ্রীরাম সেটা খুব ভালো করেই জানতেন। তবুও তিনি কি বলেছেন হনুমানজিকে যখন জড়িয়ে ধরেছেন হৃদয়ের সাথে, তুম মামা প্রিয় ভারতাই সমা ভাই। তিনি তো এটাই বলেছেন। মাতা সীতা যার জন্য তিনি এত বিলাপ করেছেন, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, কষ্ট সহ্য করেছেন, প্রাণবল্লভী ছিলেন তো মাতা প্রিয় সীতা। রাবণের সাথে যুদ্ধ করেছেন, সব থেকে প্রিয় তো ছিলেন তার। কিন্তু সবাইকে একদিকে করে তিনি হনুমানজিকে কি বলছেন? তুম মামা প্রিয় ভারতাই সম ভাই। কত গভীরতার সাথে শ্রীরাম তার মনের ভাবকে প্রকাশ করছেন। এক এক টাকার জন্য লোক অন্যকে মেরে ফেলে, কাটাকাটি করে, খুনোখুনি করে। আর ভরতজি সম্পূর্ণ রাজত্ব পেয়েও সেটা যার অধিকারের, যার তার ওপর সম্পূর্ণভাবে অধিকার আছে, তার চরণে ফেরত করে দিয়েছেন। সিংহাসন, সত্তা, এগুলো ত্যাগ করা কিন্তু সোজা কথা নয়। আমাদের সমাজে উচ্চ পদে ওঠার জন্য, পাওয়ার পজিশনের জন্য কি কি করা হয় সমাজে তার উদাহরণ ভরে ভরে পড়ে আছে। কারো ক্ষতি করা, ষড়যন্ত্র করা, এগুলো অত্যন্ত সাধারণ কথা। ভ্রষ্ট, অনৈতিক কাজকর্ম করা অত্যন্ত সোজা। ভালো থাকাটাই তো সব থেকে বড় কঠিন। সত্তা, সিংহাসন ত্যাগ করা অনেক বড় কথা। আজকের মতো রাম রাম।